ঈদ মোবারক এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনাকে ইউকেতে খেতে গেলে বাংলাদেশি টাকায় 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে হবে। অনায়াসে আপনি এটা নান বা গরম ভাতের সাথে কিন্তু এবার ঈদে রান্না করে খেতে পারেন। এই কোরবানি ঈদে এই বিফ কারিটা রান্না করতে চাইলে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে করে পরবর্তীতে আপনি এটা রান্না করে খেতে পারেন। শুরুতে আমি একটা ডেক্সিতে পানি নিয়ে তাতে আধা কেজি মাংস দিয়ে দিয়েছি, আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় সাইজে করেছি, আর একটুখানি চর্বি লেগে আছে এমনটা মাংস আমি চুজ করেছি। আধা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা মিক্স আমি এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, আর মাংসটা এমন পরিমাণ পানি দিতে হবে যাতে করে পুরো মাংসটাই পানিতে ডুবে থাকে। চুলা আঁচটা বাড়িয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই পানিটা একদম শুকিয়ে না যায়। মিনিমাম 45 মিনিটের মতো একটু বলক আসলে এপাশ থেকে ওপাশ মাংসগুলো আমি নেড়ে চেড়ে নিলাম, আর এই যে দেখেন পানিটা একদম পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার মাংসটা আমি নামিয়ে রাখছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা পেঁয়াজ বেরেস্তা করব। যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউনিশ কালার এরকম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ বেরেস্তাটা আমরা নাড়তে থাকবো। এবার বেরেস্তা হয়ে যাওয়ার পর বেরেস্তাটা আমি আলাদা করে একটা প্লেটে তুলে রাখছি, এটা আমার পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 1 বাটি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা, আর এখানে ফুল হুইপিং ক্রিম নিয়েছি, আমি একদম ক্রিমটা নিয়েছি প্রায় 1 কাপের মতো। ধনে গুঁড়া 1 চামচ, সাদা গোলমরিচ গুঁড়া একদম হাফ চা চামচের মতো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ। এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু মিলে ব্লেন্ড করে দিলাম। এবার আমি সব কিছু একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো, কিন্তু এখানে আমি 1 ফোঁটাও কিন্তু কোনো পানি দিব না, কারণ এটা ব্লেন্ড করে ফেলার পর না অনেকটাই পানি কিন্তু এখান থেকে বের হবে। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি একটা ভালো বড় বাটিতে এটা পুরোটাই ঢেলে দিচ্ছি, আর সেই যে আলাদা করে মাংস আমার সিদ্ধ করা ছিল সেই মাংসটা আমি এখানে এবার প্রত্যেকটাই ঢেলে দিব। এবার এই গ্রেভির সাথে মাংসগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি, আর এই মাংসটা আমি মেরিনেট করে রেখে দিব 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলাদা করে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারে। 45 মিনিট পর মেরিনেট করা মাংসটা আমি যখন বের করলাম, দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, কারণ মাংসের ভিতর মশলাটা অনেকটাই কিন্তু ঢুকে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিলাম, তাতে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো কিন্তু আমি গ্রেভি থেকে উঠিয়ে দিচ্ছি না, ঠিক চামচে করে, মানে গ্রেভি যতটুকু মাংসের সাথে লেগে থাকবে সেটাই কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ যতগুলো গ্রেভি এখানে আছে সবকটাই কিন্তু মাংসের সাথে যাবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে ছোট আছে কিন্তু রান্না করব, আর মাংসটা যখন এক সাইডটা হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে আবার আদার সাইডটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে মাংসের গ্রেভিটা কিন্তু পুরোপুরি মাংসে অ্যাবজর্ব করতে পারে আর তেলটা খানিকটা কিন্তু কমে আসে। তো এই রেসিপিটা নিয়ে আমি একটু কথা বলি। এটা আসলে গত বছর মোবাইল স্ক্রল করতে করতে আমি একটা আপুর রেসিপি দেখলাম, সেখান থেকে আসলে রেসিপিটা করা, আর এটা আমি গত 1 বছর এতবার রান্না করে খেয়েছি, এত বেশি মজাদার হয়। আপুটা ইউকেতে থাকে, অ্যান্ড এটা কিন্তু আফগানের একটা আন্টি রান্না করে খাইয়েছিল, এটা কিন্তু আফগানি রান্না। এই রেসিপিটার নাম হচ্ছে বিফ কারি। তো আফগানিতে প্রচুর পরিমাণে এটা রান্না করে খায় সবাই। আর এই যে দেখেন মাংসগুলো যখন মোটামুটি গ্রেভিটা একদম শুকিয়ে গিয়েছে, তখন আমি বাকি যে গ্রেভিগুলো বেঁচে গিয়েছিল সেগুলো ঢেলে দিয়েছি। সেগুলো সবকটা ঢেলে দেওয়ার পর মাংসগুলো একদম কালো হয়ে যাচ্ছে, মানে গ্রেভিটা পুরোপুরি তেল আর মাংস খেয়ে ফেলছে। এবার আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আবারও 1 কাপের মতো ফুল ক্রিম। মানে পুরো রান্নাটা হচ্ছে ঝাল আর মিষ্টি মিষ্টি এরকম টেস্ট থাকে, আর মানে এখানে এত বেশি পরিমাণে ফুল ক্রিম দিতে হয়, সে কারণে কিন্তু স্বাদটাও বেশি আর প্রাইসটাও বেশি। এই যে রান্না হয়ে গিয়েছে মাংসটা, দেখেন একদম লালচে একটা কালার, আর সামান্য একটুখানি তেল বেঁচে গিয়েছে। এই তেলটা আমি ঝরিয়ে এটা খাবো, যদিও ওরা সার্ভ করার সময় তেল সহ সার্ভ করলে, বাট তেলটা লাগে না। এই যে প্লেটে উঠিয়ে নিলাম মাংসটা, এত যে মজা, এত যে সফট হয় বলা বাহিরে, মানে আপনি বারবার চেটেপুটে খাবেন। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করলাম। আশা করছি রেসিপিটা আপনার ভালো লেগেছে, অবশ্যই বেরিয়ে বাসায় ট্রাই করবেন।